ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করলো বাবা, টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মা হাজেরাকে বলছো গো বিবি হাজেরাও, আমার বেটা ইসমাইলকে সাজায়া দাও। মা হাজেরা বলছে, বলে স্বামী গো, আমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন বলেন লো। ওগো আমার স্বামী, আপনি কোথায় নিয়ে যাবেন বলেন লো। তখন বলছো গো বিবি গো স্বামী গো, আর একটা ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়েতে দেছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা তো মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা হাজেরা বলছে স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন, বলে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। এখন মা হাজেরাও ইসমাইলকে ভালোভাবে আপনার গোসল করায় দিন রে বাবা। ইসমাইলকে গোসল করায়া দেওয়ার পর সুন্দরভাবে আপনার পোশাক পরায়া দিল। পায়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাল সামানিকেরাও, এ সামানিকেরাও, ওদিকে ইসমাইলকে বাবা যখন হাতে করে নিয়ে যাবে, এখন ইব্রাহিম কুল্লাহ ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র ভরেছে আর একটা বাবা দড়ি ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে ইব্রাহিম কুল্লাহ ইসমাইলের হাতটা ধরে নিয়ে টুক 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 করে আগে যায়। আর এদিকে ইবলিস শয়তান বলছে, বলে ও হাজেরা, তোমার স্বামী বন্ধুর বাড়িতে খানা খেতে নিয়ে যায় নাই, দাওয়াত খেতে নিয়ে যায় নাই, বলে কোথায় নিয়ে গেল, ওই যে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেল, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। মা হাজেরা বলছে, বলে ওরে শয়তান, তবে শুনুন, আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, আমি হাজেরা হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। জরওয়ালে আমি মা হাজেরা আমার বেটা ইসমাইলকে যদি আমার স্বামী যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, তো আমি হাজেরা হাজার ইসমাইল হলে পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। জি বাবা, যে মুসলমান যদি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বাবা যে টুক টুক করে নিয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দুই চোখ দিয়ে পানি ঝরছে, বলে আল্লাহ গো আমার বেটা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা তো আমার খুশি খবর। কিন্তু আপনার ইবলিস শয়তান মা হাজেরাকে ভাঙালো, পারলো না বাবা। এদিকে ইবলিস শয়তান বাবাজি গেল ইসমাইলের কাছে, বলো গো ইসমাইল, ও গো ইসমাইল, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটাই, তোমার আব্বা তোমাকে খানা খেতে নিয়ে যায় না, তোমার আব্বা নিয়ে যেতেছে কুরবানি করার জন্য ওই মিনা মাঠে। ইসমাইল বলেছে, আরে শয়তান শোন, আমার আব্বা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি হয়, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি ইসমাইলকে ভাঙাতে পারল না। ইবলিস শয়তান বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনো গো। এখন আল্লাহ বলতেছে ইবলিসকে, যে ইবলিস হাজেরাকে ভাঙাতে পারবি না, ইসমাইলকে ভাঙাতে পারবি না, ইব্রাহিমকে ভাঙাতে হবে। কেন? উনি হচ্ছে আমার বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আর আমরা যে হলে পরে বাবাজি না না এত সুন্দর বেটাকে কুরবানি করা যায় বলতাম না, কেউ দিতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানি, শয়তান এসে বলতেছে, ইব্রাহিম খলিল, তোমার এত সুন্দর বেটাকে তুমি কুরবানি করতে নিয়ে যাচ্ছ। আর শয়তান বলছে যে ইব্রাহিম খলিল ইসমাইলকে যদি কুরবানি করে দেয়, তো আল্লাহর কাছ থেকে সে একটা ইনাম পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। তার জন্য কি নাম তোমার? নাম আনারুল। দেখেন আনারুল শেখ দিয়েছে নানির নামে দাদির নামে 500 করে 1000 টাকা। না আরে তাকবীর, না আরে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন, আপনারা বেটা বেটিদেরকে মোহাব্বত করেন কি করেন না? কি করেন না? করেন। কিন্তু বাবাজি মুসলমান
ইবলিস শয়তান বলছে ইব্রাহিম তোমার বেটাকে নিয়ে যাও না, শয়তান ভাঙাচ্ছে। ইব্রাহিম খলিল্লাহ বলতেছে বল শোন, আমার হাজার যদি ইসমাইল থাকতো আল্লাহ রাস্তায় একটার পর একটা কুরবানি করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইসমাইলকে বাবা টুকটু টুকটু করে নিয়ে যাচ্ছে কোথায়? মিনা মাঠে। মিনা মাঠে যখন পৌঁছানোর পর আমার আল্লাহ বলতেছেন বলে ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে এসেছো। তোমার পরীক্ষা আল্লাহর কাছে চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের কাছে একটা পরীক্ষা যদি আপনার আল্লাহ করে তো মনে হয় তার পরের দিন মধ্যে মরে যাবে। কি গো ঠিক না? আজকে আমরা শুধু সামান্য এই ঠান্ডার কারণে বাবা ফজর নামাজ পড়তে পারছি না। কি গো একটু বুঝবে? ঠান্ডা মজা হাইয়া আলাস সালাহ জালাসনা ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, চালা ইমাম আর মুয়াজ্জিন মসজিদ। কি এখন মুসল্লির হয়ে ঠান্ডাতে উঠবো না, জোহরে দেখা যায় কাদা পড়ে নিব। কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর যদি এখনই মরণ হয়ে যায়, সামান্য 3 টুকরা কাপড় পরিয়া কবরে শুকিয়ে দিবে, না থাকবে কোনো গদি, না থাকবে কোনো আপনার কিনা ল্যাপ, না থাকবে কোনো মশারি, কিভাবে কাটাবে কবরে? কি গো এখন ল্যাপে ঠান্ডা ভাঙে না, তাহলে কবর ভাঙবে কি করে? এটা বুঝছেন কি আমার কথা? এখন ঠান্ডার জন্য আপনি ফজরে ঠান্ডা পানি লাগতে হবে। আচ্ছা বলুন, তখন যদি আপনার মরণ হয়ে যায় তাহলে কি করবে? গোসল করাবে, গোসল করে জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? কবরে। কবরে নিয়ে যাওয়ার পর বাবা যে কবরে শুকিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর যখনই আপনার শুকিয়ে দিল, আহারে শুধু পাতলা একটা কাপড়, ঠান্ডা লাগলে পরে কুকুরি হয়ে থাকতে হবে। যত যা লাগুক হোক না কেন কবর আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা যদি তোমরা নবীর প্রেমিক হও, যদি তোমরা সঠিক নেক বান্দা যদি হও, ওই কবরে তোমাদের রাজপ্রাসাদ হয়ে যাবে। যারা বলেন রাজবাড়ি হয়ে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা কবরটাকে একটু লক্ষ্য করো। সবাইকে একদিন মরতে হবে না? হবে না জি? আপনারা মরলে পরে আপনাদের নাম হবে লাশ, আর আমি মরলে আমার নাম হবে লাশ। কি ঠিক না? দেখো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ। কি গো ঠিক না? যারা বলেন না একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ছাড়ার বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে
কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ কি গো ঠিক না বলেন আচ্ছা বলুন আমরা কবরকে ভয় করে কি করি না বাবা কি করেন জি আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসেন এটা হাত তুলে দেখান তো বাবা এটা হাত তুলেন না কি গো এটা হাত তুলেন না ঠান্ডাতে হাত উঠছে না মার মোহাব্বত কার দিলে আছে দেখতে চাই কি হাত উঠবে না জি আছেন আহা হা সুবহানাল্লাহ আচ্ছা মার মোহাব্বতে একটা ভাই হবে 5000 টাকা এই দেখেন চলে এসেছে নাকি কত টাকা এই দেখেন হাজী মান্নান শেখ 5000 নার দেবেন নারে রিসালাত মাসলাক আল হযরত হাজী মান্নান শেখ নাকি হাজী মান্নান শেখ মায়ের মোহাব্বতে 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ যে আশাতে যে নেতি দিয়েছে 5000 আল্লাহ গো তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা ভাই হবে না 5000 টাকা কে আছেন নবীর প্রেমিক ভালোবাসা কে আছেন মার মোহাব্বতে একটা ভাইয়ের 5000 টাকা হবে না কে আছেন আজ যদি না পারেন তো কালকে দিবেন আজ লিখে রাখেন আর কেউ নাই হাজী মান্নানের মতন কেউ নাই আর মার দরদি মার ভালোবাসা কি হবে আর কি আছেন 5000 হবে না কি গো মার মোহাব্বতে হাঁটবে না আচ্ছা 5000 যদি না পারেন তো আমার 10টা ভাই 1000 টাকা দেন মার মোহাব্বতে কি নাই গো আছেন মার মোহাব্বতে 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত দেবে ঠিক কিনা বলেন কি হবে না 10টা ভাই হবে না 1000 টাকা করে কে আছে কি গো নাই এই যুবক ভাই হবে না 10টা ভাই মার মোহাব্বতে কি নাম লাইব আলী দিনী দিয়েছে 1000 টাকা মার মোহাব্বতে নারে তাকবীর নারে রিসালাত লাইব আলী তিনি 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ মা বাবার ভিতর ভালোবাসা মোহাব্বত রাখা করুন তারপর আল্লাহ ভাবিন আর কোন ভাই নাই আর 1000 টাকা হবে না গো কে আছেন মার মোহাব্বত নাই মা বলতে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনে দুঃখ দিলে মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলেন তাহলে হবে না আচ্ছা ভাই আপনাদেরকে বলতে চাই বাবা আচ্ছা বলুন না আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করি কি করি না জোরে বলুন ইয়া হোসেন এটা হাত তুলে হবে না বলুন ইয়া হোসেন কি গো আচ্ছা ইমাম হোসেনের মোহাব্বতে 20টা ভাই 200 টাকা হবে না 20টা ভাই কি নাই হবে না ইমাম হোসেনের মোহাব্বতে 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে এই হবে না গো নাই ইনশাআল্লাহ আসেন ইমাম হোসেনের মোহাব্বতের ভাই মরে গেলে সব কিছু বেকার আমার মা বোনদেরকে বলতেছে মা খালা শুনে আজ আপনাদের 2টা মশলা বলবো ইনশাআল্লাহ কালকে 3টে বলবো এখন একটা ভাই 500 টাকা দিয়েছে না তেবের না রিসালাত আল্লাহ যা আশাতে জেনে দিয়েছে 500 আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ হবে আচ্ছা ভাই আর কোন মা নাই ও মা খালা আপনারা পারবেন না জি মার মোহাব্বতে স্বামীর মোহাব্বতে আমার 20টা মাকে 200 টাকা করে আজকে দিন দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি মায়েদের জন্য দোয়া করব আমার ভাইদের জন্য দোয়া করব আপনাদেরকে বললাম ইমাম হোসেনের মোহাব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে হবে না হাজি সাহেব আলহামদুলিল্লাহ কি নাম হাজি সাহেব
নবীর আলী, হাজী নবীর আলী তিনি দিয়েছে 500 টাকা। না দেবের না রিসালাত। আল্লাহ যারা নবীর প্রেমিক হয় তারা বুঝতে পারবে না, তারা ইনশাআল্লাহ যেটুকু পারবে দিয়ে সাহায্য করবে খোদার ঘর মসজিদের জন্য। আর কোন ভাই হবে না 200 টাকা করে একটু চটাচট করে, ও মা খালা আপনারা যদি পারেন স্বামীর মোহাব্বতে 200 টাকা করে একটু খোদার ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কটা হয়েছে দেন আমি গুনেলি। আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 এটা একজন, তার মানে 6 জনা দিয়েছে। তাহলে এখনো কটা বাকি? এখনো 14টা বাকি, তাই না ভাই? আর হবে না? 200 করে যদি না পান তো 100 টাকা দেন ইমাম হোসেনের মহব্বতে। তবু আমার আল্লাহ বলবে যে না আমার বান্দারা দিয়েছে ইমাম হোসেনের মহব্বতে। জি আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। এই কমিটি তাকাও, কারা কারা 200 টাকা দিয়েছে একটু দেখিও। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। বাবাজি চলুন আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক আজ এই জান্নাতি বাগানে বসে আছি। কিন্তু বাবাজি মুসলমান আজ আপনাদেরকে বলতে চাই এই যে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে এই জান্নাতি বাগানে বসে আছেন। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা বান্দা বান্দীদের গুনাহকে আল্লাহ maaf করবে কি করবে না? বলে ইনশাআল্লাহ। এটা জান্নাতি বাগান, এটা নাচ গানের বাগান নয়। এই জান্নাতি বাগানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাতি পাইনি দেবে। জোরে বলে জি। আমার মায়েদের কাছ থেকে শুধু দেখতে চাই, মা যদি 100-200 করে না পারলে মাগো আপনারা সকলে স্বামীর মহব্বত যেটুকু পারবেন একটু দান করবেন খোদার ঘর মসজিদে। আজকে যেমন দান করছে করেন, কালকে বেশি করে নিয়েছেন মা, কালকে শেষ দিন আলহামদুলিল্লাহ। আর কালকে আপনারা সকলে আসবেন। কালকে মনে হয় বাইরে আরেক বক্তা আছে নাকি, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন, আপনারা সকলে শুনতে পাবেন। আর বেশি করে বলবো সবাই 1000 টাকা নিয়ে আসবেন। পারবেন না? জি খোদার ঘর মসজিদের জন্য। জি এই যে আমার কমিটি ভাইরা কত কষ্ট করে প্রত্যেক বছর এই যে যারা সারা আয়োজন করে, আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতে বলে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনাবানি কেরাও চল বাবাজি। এই শয়তান বলতেছে বলো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমার বেটা ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি দিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে বলে এ শয়তান আমার পথ থেকে হটে যা। এই যে আপনারা দান করছেন কিনা কিছু কিছু শয়তান দিস না মানা করবে, শয়তানে মানা করবে। আবার কিছু কিছু ব্যক্তি আছে না দিয়ে দে। শয়তান এমন একটা চিজ, শয়তান এমন একটা জিনিস রে ভাই, ভালো কাজে শয়তান যখন বাধা দিবে কিনা জানতে হবে যে আপনার পেছনে শয়তান লেগেছে। জি আর দেখবেন যে যার দিল গলে গেছে ভাড়াম করে দিয়ে দিয়েছে, জানতে হবে যে ওর কাছে শয়তান লেগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে বলে আপনার বেটা ইসমাইলকে নিয়ে যান না কুরবানি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ কি করে শয়তান হাট এখান থেকে সঙ্গ করে নিয়ে ইসমাইলকে নিয়ে মিনা মাঠে চলে গেল। জোরে বলে মিনা মাঠে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বেটা গো আমি তোমাকে মিনা মাঠে নিয়ে এসেছি কিসের জন্য জানো? বলে আব্বা কিসের জন্য? বলে বেটা ইসমাইল আল্লাহর হুকুম হয়েছে আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে আসলাম। কুরবানি করতে আমি নিয়ে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে বলো গো আমার আল্লাহ
বাবাও আমার বেটা ইসমাইলকে আমি নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নিও। জোরে বলেন ও বেটা আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি। ইসমাইল বলছে আব্বা গো আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন তিনটা শর্ত মানতে হবে। বলে কি তিনটা শর্ত? বলে শর্তটা হলো এটা। বলে কি শর্ত? বলে আব্বা গো আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আব্বা গো আপনি তো আমার সামনে যখন দেখবেন তো ছুরি চালাতে পারবেন না, তা আব্বা আপনার চোখে একটা পট্টি বেঁধে নিন। জি কি বললো? পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নাম্বার আব্বা গো আব্বা জান আমার মাথার চুলগুলোকে নাঠা করে নিবেন, মাথা চুলগুলোকে নাঠা করবেন। তিন নাম্বার আব্বা জান দড়ি দিয়ে আমার হাত পা গুলোকে বাঁধবেন। আব্বা গো যখন আমার গলায় ছুরি চলবে ছটপট ছটপট যখন করবো আব্বা আপনি আওয়াজ পাবেন না, আপনার কানও পৌঁছাবে না, আর আপনি কষ্ট অনুভব করতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বেটা ইসমাইল ঠিক আছে বেটা তাই হবে, ওগো বেটা সেটাই আমি করব। এখন বাবাজি মুসলমান ভাইরা ইসমাইলকে বাবাজি আপনার জমিনের ভিতরে আপনার শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা ধারালো অস্ত্র আছে, অস্ত্রটা নেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও অস্ত্রটা ইসমাইলের গলাতে বাবা চালাই। আল্লাহর কি কুদরত, ইসমাইলের গলা চলে না। জোরে বলেন ইসমাইলের বাবা গলা চলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার বাবাজি পট্টিখানা খুলে বাবা ওই ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে একটা পাথরে চালায়া দিল। যেমন পাথরটা লেগেছে পাথর দুই টুকরা হয়ে গেল রে বাবা, কিন্তু ইসমাইলের গলা কাটে না। জোর বলে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের কাছে গিয়ে বলতেছে ওই ধারালো অস্ত্রটাকে বলছে বলে ওরে ছুরি তবে শোন রে আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলি নাও, কিন্তু পাথরে লাগলো পাথর তো তুই তো দু টুকরা করে দিলি। এই ছুরি বলছে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটার প্রতি গলাতে ছুরি চালাচ্ছেন এটা আল্লাহর হুকুম ছিল, আর পাথরে আপনি আমাকে মেরেছেন এটা আল্লাহর হুকুম ছিল না। আমি তারই জন্য ইসমাইলের গলা কাটে না। বাবাজি মুসলমান ভাইরা এবার ইব্রাহিম খলিলুল্লাহ ধারালো অস্ত্রটাকে নিয়ে আসার পর আবার চোখে পট্টি বেঁধে নিলেন। বাবা তিনবার বেলাতে বাবা জিলহাদ মাসে 10 তারিখে বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার কি করলো? আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জমিনের ভিতরে আপনার শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর বাবাজি যেমন ছুরি চালায়া দিয়েছে ছুরি আপনার চালায়া দাও। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে উঠায়া দুম্বাটা শুয়ে দাও। যেমন দুম্বা শুয়ে দাও ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বার গলায় ছুরি চালিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালিয়ে দাও এদিকে বাবা ইসমাইল বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পট্টিটা খুলে দেখতেছে বাবা ইসমাইল জানো দাঁড়িয়ে আছে। ইসমাইল দাঁড়িয়ে আছে। বেটা কি ব্যাপার, তোমাকে যে কুরবানি করার লাগে সুলাইমান তুমি উঠে গেছো? আব্বা কে যে উঠে যাবে জানি না।
কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনাকে উঠিয়ে দুম্মা শুইয়ে দিল, দুম্মাটা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এটা আমার ছিল পরীক্ষা, আজকে তুমি টাইটেল পেয়ে নিলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টাইটেলটা খলিলুল্লাহ টাইটেলটা এই কুরবানির পর থেকে বাবাজি পেয়েছিলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার প্রতি পরীক্ষা ছিল। আমার ফেরেশতারা বলতেছিল যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে না। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তিনার সন্তানকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখেছো আমার রাস্তাতে কুরবানি করতে তিনার বেটাকে দিতে বাদ করে নাই, কুরবানি করতে নিয়ে এসেছিল। তার মানে বুঝে গেল ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদতেই পাগল। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই আজ আমরা নবীর দিবানা, নবীর আশিক, নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ এগুলো মায়েরা দেশে দেখেন মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা। আলহামদুলিল্লাহ দেখবেন নারে রিসালাত মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা এসেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ কুতিনা দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আল্লাহকে যে মায়েরা দিয়েছে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। তাই বাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ জীবনী আপনারা সকলে আপনারা শুনলেন। বেরাদ ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর কাছে, আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে কি নাই? আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে। কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর পরীক্ষা যে বুঝেছে সেই বাবাজি বুঝে গেছে, আর সেই মরার পরে জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? জি আল্লাহর পরীক্ষা বাবা এমন এমন পরীক্ষা আছে সেটা বান্দারাও বুঝতে পারে না। জি আপনাদেরকে বলতে চাই যে কোনো বাড়িতে অভাব অনটন যদি আসে তো কেউ বাবা যে নিজের মানে দিলটাকে নরমাল করবেন না। আপনি ভাববেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনের আশাকে যেন পূর্ণ করে দেন, নাকি ঠিক কিনা? জি বাবাজি মুসলমান যাই হোক আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা কখনো 5টা পোশাক পরবেন না। কালকে লোকটা এসেছিল, কই আছে এখানে? এই যে বলছিল যে হুজুর কালকে শুনতে পাবে কি, মানে আজকে বলে দেন কই আসেনি, চলে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলে আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই বলো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আমি মায়েদেরকে বলতে চাই মহিলাদের জন্য 5টা পোশাক পরা যাবে না। কটা? 5টা পোশাক। শোনাবো কি? শুনতে রাজি আছেন? কে কেউ শুনবে? একটা হাত তুলে দেখান তো। ভয় করছেন? কি গো ভয় করছেন? ভয় করেন না বাপ। আজ যেমন 5টা দিব কালকে 5টা শোনার লাগে বলবো নাকি? জি তবে মায়েদেরকে বলতে চাই একটু মন দিয়ে শুনবেন। জি যদি কবরে যদি বাঁচতে চান, কবরে যদি আপনারা আরাম পেতে চান, আমি মায়েদেরকে বলতে চাই মা খালা আপনারা এই কথাগুলো, এই 5টা যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মন দিয়ে শুনিয়েন, তাহলে কবরে শান্তি পাবেন যদি মেনে চলতে পারেন। তাহলে মা জননী 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক পরা চলবে না মাগো মা জননী, সেটা হলো টাইট জামা। কি গো ঠিক না? এখন মহিলারা টাইট জামা পরছে কি পরছে না?
কি পড়ছে না? অনেকে মা বোনেরা আছে বাবাজি টাইট জামা পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ওগো মা কালা, যে মহিলারা টাইট টাইট ফিটিং জামা পরবা, আমার আল্লাহ বলতেছেন, বলে বান্দি গো, তোমাকে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাতে নসিবে জুটবে না। অনেকে মহিলা টাইট জামা পরে বাবা বাবা ছেলেদেরকে আপনার বডি দেখিয়ে বেড়ায়, বলে দেখো আমার বডি দেখো, কিন্তু মা এরকম কাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও, এই টাইট জামা পরা ছেড়ে দাও। আর যদি জাহান্নামী হতে চাও, তাহলে টাইট জামা পরো। বুঝতে পেরেছেন? এক নম্বর, মাগো টাইট জামা কেউ পরবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা। কি ঠিক না? অনেকে মহিলা আছে দেখুন পাতলা জামা পরে। জি, এখন তো বাবা ঠান্ডা, ঠান্ডাতে মহিলাদের হাত পার কাপড় ঠিক থাকে, গরম আসলে কোন দিকে যে কাপড় থাকে তাহলে মালিক জানে। কি ঠিক না? একটা মহিলা বেটি গেলে পুকুরে গোসল করতে গেছে, বুঝলেন? তো গোসল করতে যে বেটি গেছে, বেটি একটু দাঁড়া ধেনে মৌলবি সাহেব কালকে বললো যে পর্দা করা ফরজ, তো গোসল করতে নেমেছে, তুই একটু দাঁড়াস, কেউ যদি আসতে একটু গলা খাকাটে দিস, ঠিক আছে মা তাই দেবো। বেটি আছে ওপরে, মা গোসল করছে পুকুরে, কে যে মা বলে কে হলো, একজন আসছে বলে কে বলো, এবার আব্দুর রহমান, ওইটা তো চাচা হয়তো কর কথা বলেছি, একটা হয়ে গেল। আবার কিছুক্ষণ বলছে মা, আর একজন আছে বলে কে, বলছে ওই পাড়া আব্দুর রহমান, ওটা তো খালা তো ভাই হয়তো কথা বলেছি তোকে। ও তাহলে কার কথা বললে? তো চুপচাপ দেখ, আবার যদি কেউ আসে গলা খাকাতে, ঠিক আছে মা। যখন বলেছে মা একজন আছে বলে কে, বলে মসজিদের ইমাম বাবা কাপড়টা নিয়ে মাথাতে এমন ভাবে আপনার কাপড় দিচ্ছে, এরকম ভাবে বুঝলেন, মানে 4 কলিবার পিরানি এসেছে ঢেকে লেছে, বুঝলেন? আর যত পর্দা বলছে মৌলবীদের কাছে পর্দা, আর আন পাবলিকের কাছে পর্দাই নাই। কি করে? জি, যেমনই বাবা যে মৌলবী শুনেছে অমনি 4 কলিবার পিরানি সেজে গেছে। জি মা, মৌলবীর কাছে যেমন পর্দা করা ফরজ, প্রত্যেকটা মানুষের কাছে পর্দা করা ফরজ, ঠিক না? আপনি মৌলবীর কাছে পর্দা করছেন, রাস্তায় চলছেন পর্দা করছেন না, ঘাটে চলছেন পর্দা করছেন না, তাহলে বাবাজি এই পর্দার কোনো মান হলো, কোন সম্মান হলো? জি, রাস্তায় যেমন পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, জালসাতে সেরকম পর্দা হবে, ঠিক কিনা বলেন? তাহলে মা, এক নম্বর হলো টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বললাম, পাতলা। এই যে পাতলা জামা বলতে আপনার একবার বোঝা যায়, আপনাদেরকে আমি কিন্তু এটা সব দেখতে পাচ্ছি। জি, এমন এমন মেয়ে আছে বাবাজি, এমন এমন পাতলা পোশাক পরবার ইল্ডিং মিল্ডিং সবকিছু বোঝা যায়। আমি বিস্তারিত ভাবে বলছি না বাপ, জি সব কিছু বোঝা যায়। আমার আল্লাহ বলছে ওই মহিলা যদি এরকম পোশাক পরে, মরার পরে পরাকে জাহান্নামে লকড়ি করে পোড়াবে। খবরদার, পাতলা পোশাক যেন কোনো মহিলা যেন না পরে। বুঝতে পেরেছেন কিছু? জি, এমন পোশাক পরেন যেন কোনো ছেলেরা যেন মহিলার দিকে খারাপ নজরে যেন না তাকাতে পারে, ঠিক কিনা বলে? জি বাবা, যে মুসলমান, তাহলে কটা হলো পোশাক? দুটো হলো। এখন মা খালারা বলবে যে মূল কাল থেকে টাকাই দিব না, আমাদের দুর্নাম করছে, টাকাই দিব না, যা বলবে, বলবে না? জি, এখন কিছুদিন আগে কালিয়াচকে বাবা 4 রাত্রি 5 রাত্রি জীবনে গেছিলাম, তো প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত বাড়াতে চাও, তাহলে একটা বালিশে, লম্বা বালিশে মাথা দিয়ে ঘুমায়ো বলেছে। সকালবেলা সবার রাত্রে বাড়ি চলে গেছে। এখন বুড়িয়া বলছে যে বড় বেটা ঘরে লম্বা বালিশ আছে, বালিশটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে, হ্যাঁ যখন বলছে কেন গো, যে মূলবি কি বলে শুনতে পারি না, তো লম্বা বালিশ শুলে পরে মোহাম্মত বাড়ে, ভালোবাসা বাড়বে। অমনি দাদি কিন্তু রাত্রে খেকার করে উঠে, বুড়িয়া করছে কি আর জোয়ানের সময় তো তুমি ভালোবাসা দিলে না, আর এখন মরার সময় তো তুমি ভালোবাসা করবে, আসো তোমাকে গল্প বলছে শোয়াচ্ছে ভালো করে।
সকালবেলা বুড়ি আর বুড়ি রাত্রেবেলা তো খুব ঝামেলা বাবা। তার দ্বিতীয় দিনে জীবনে শুনতে হয়েছে, বলছে আমি বলছি চাচা কি বার মন খারাপ কেন গো? আর বলেন না আপনার দাদি আমাকে কালকে রাতে খুব কুটিয়েছে, কেন? এই যে আপনি বললেন যে লম্বা বালিশে শোয়া, শুনলে পরে মোহাব্বত বাড়বে, আপনার দাদিকে বললেন জীবনে লিয়ে আসলো না, রাত্রেবেলা আমাকে ধুনে চলে গেল। তো ওই বুড়িটা বুড়ি বুড়ি বলছে যে দাদি বলছে যে মনুষ্য জানে এই বুড়িয়া জোয়ান কালে আমাকে ভালোবাসা বলতে কোনো জিনিসই দেয়নি, আর এখন মরার সময় তো ভালোবাসা লিব, হ্যাঁ? আর রস নাই কষ্ট নাই, ভালোবাসলে কি করবো? হ্যাঁ, তার জন্য ওর সঙ্গে ঝগড়া লাগাচ্ছি। তো বাপ একটা জিনিস বলবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে মহব্বত তৈয়ার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক নম্বর হলো গো? এক নম্বর টাইট, দ্বিতীয় নম্বর পাতলা জামা, ঠিক না? তিন নম্বর হলো বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পারবে না। বোঝা গেছে কিছু? মহিলারা ছেলেদের জামা পরবে। এখন তো মহিলারা বাবা জিন্সের প্যান্ট পরছে, বেটা ছেলেদের শার্ট জামা গায়ে দিছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে দেখছি বিডি ছেলে না বেটা ছেলে বোঝাই যায় না, সামনে যাচ্ছে মুচ নাই রে, তো মেয়া ছেলে, মানে মেয়া ছেলে পুরুষ আছে, ঠিক না? জি। তাই মায়েদেরকে বলছে মা বেটা ছেলেদের জামা কখনো আপনারা পরবেন না। যেই মহিলা বেটা ছেলেদের জামা পরবে ওই মহিলাদের জন্য বেটা ছেলের জামা পোশাক পরা পাক্কা গলগলে হারাম। কোন বেটা ছেলের পোশাক পরতে পারবে না। যে মহিলা পরবে ওকে মরার পর আগে জাহান্নামে যেতে হবে, কি ঠিক কিনা বলেন? তাহলে কটা হলো? তিনটা হলো। তারপরে বাবাজি মুসলমান চার নাম্বার হচ্ছে বেরাদার ইসলাম কি জাল জামা। জাল এখন জাল জামাটা একটু কম পাবে, যেহেতু ঠান্ডা না, বাতাস ঢুকে ভুরভুর করে, একটু পড়বে না। যখন গরমের টাইম আসে বাতাস লেবার লাগে জাল জামা শুরু হলো, এইখান থেকে জাল। খবরদার মা ওই রকম জামা পরবেন না। আমার নবী বলছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কি বললাম? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। আজ কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে ভাই। তাই খবরদার বলছি এই জাল জামা কে পরবেন না। 5 নাম্বার হচ্ছে ছোট জামা। কি বললাম? ছোট জামা। মাগো কবর যদি বাঁচতে চান, কবর যদি শান্তি পেতে চান মা, এই ছোট জামা কেউ ব্যবহার করিয়েন না। ছোট বলতে কি জামা? এমন এমন মহিলা আছে হাঁটুর উপরে প্যান্ট পরে না, কি গো? যেমন মৌলবীকে দেখেছি সামনে বললেন ও আগেও যেতে পারে না, পেছনে যেতে পারে না, লুকাতেও পারে না, দাঁড়িয়ে থেকে গেছে চুন করে। এখন মৌলবী সামনে গেছে, এখন হাঁটু ঢাকালে ও প্যান্টটাকে টানে টানে বড় করে হাঁটু ঢাকছে। তাহলে বলুন এরা মহিলা আসে না নাই? কি গো আছে না নাই? তাই বাপ এইরকম 5টা পোশাক কাউকে পরাবেন না। আমি মায়েদেরকে বলতেছি মাগো এমন আপনারা নারী হন যেন মা ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারেন। মাগো মহিলাদের এই যে মাথার চুলের এমন একটা মর্যাদা আছে, এমন একটা মর্যাদা আছে বাবা যে মুসলমান সোনামানি, অনেকে মহিলারা বাবা যে মাথার চুলের আগাল কাটে না? আছে না নাই? কাটে না। হ্যাঁ কাটে কি কাটে না? ইনশাআল্লাহ কালকে বলবো যে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না। আর একটা কিছু মহিলারা বাবা যে একটা ফতোয়া বের করেছে, কি ফতোয়া জানেন? বলছে হুজুর রাস্তা দিয়ে চলতে যদি একটা বিড়াল আগাতে চলে যায় তার আগে যাবো না থেকে যাবো? করে না? আপনারা দেখেছেন কোনদিন? অনেকে দেখেন না একটা বিড়াল চলে গেল, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন বিড়াল চলে গেল, ওই থামে থেকে গেল, ওইদিকে লোক এদিকে আসে না, আর এদিকে লোক ওদিকে যায় না, কি হয়েছে গো? বলে না হয়তো একটা বিড়াল গেছে তো ওরাও আসছে না, আমরা যাচ্ছি না, কি করে দাঁড়িয়ে আছে? এই জিনিসটা কি আর কেন হচ্ছে ইনশাআল্লাহ এটা কালকে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে মা বোনদের বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কথা আমি কিছু দোয়া আপনাদেরকে আমি বলে দিয়ে যাব। এই দোয়াটা স্বামীর সামনে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন 21 দিনের ভিতর আপনার স্বামী আপনার কথা চলবে, আপনার কথা শুনবে, আপনাকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাহলে কালকে তিনটে বলবো আমি, কিন্তু 1 নম্বর হচ্ছে 1 নম্বর কি বললাম? কি ভুলে এলেন নাকি? 1 নম্বর চুল কাটা যাবে কিনা, 2 নম্বর
রাস্তা দিয়ে বিড়াল যাচ্ছে, সে রাস্তা পার করা যাবে, যাওয়া যাবে কিনা। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর কি বলেন না, হ্যাঁ 3 নম্বর কি বললাম, স্বামী স্ত্রীর ভালোবাসার কিছু দোয়া বলবো, মনে মনে পড়বেন, স্বামীর সামনে যখন থাকবে ইনশাআল্লাহ দেখবেন ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, তারপরে আমি মহিলাদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, মহিলাদের মাথার চুল আছড়ে অনেকে মহিলা ফেলে দেয় না, কি ফেলে দেয় না, অনেকে মহিলা চুল দিয়ে আছড়ে চিরুন গেলে যে চুলগুলো আটকায়, ওই চুলগুলোকে আপনার পাক দিয়ে ফেলে দেয়। ওই চুলগুলো আপনি কি করবেন, আর ওই চুলগুলো সঠিক জায়গাতে যদি না রাখেন, জীবন আপনার বাড়িতে বরকত হবে না। এই 4টে আপনাদের মায়েদের কথা বলবো। আর 5 নম্বর হচ্ছে যে মসজিদে আযান হলে পরে কি কি কাজ করা চলবে না। আসলে মসজিদে আযান হলে কি কি কাজ করা চলবে না, আপনাকে কালকে এটাও বলবো। মোট 5টা বলবো। যে মহিলারা আসবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন, যে মহিলারা আসবেন না কেউ শুনতে পাবেন না। বাবা যে ইব্রাহিম কল্লা 2 দিন জীবনী করলাম, ইনশাআল্লাহ কালকে আমার মায়েদের জীবনী করব। আলহামদুলিল্লাহ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইনশাআল্লাহ আমার মায়েদেরকে লোমা কালকে যদি বেশি করে টাকা না পাইতে এমন গাল দেওয়া দিব বুঝেছেন, একবারে বেশি করে টাকা লিখতে হবে। আলহামদুলিল্লাহ আসুন একবার সকলে মদিনা থেকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম। জোরে বল সুবহানাল্লাহ, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা হত ভাগায় আজ নবী ছিলাম না, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা। নবীজি নামে দুরূদ পড়ে, নবীজির নামে দুরূদ পড়ে, যাব সবাই চলে শুধু মদিনাতে, যাব চলে শুধু মদিনাতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি হলেন শুধু সোনার মদিনা। জোরে করুন
বাবা বাপ নামাজ পড়ে রোজা করেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, এই নবীর সুন্নাত গুলোকে আপনারা মেনে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি